আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করছি কাছের এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে ভালো আছেন। আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় আমিও পরিবার নিয়ে ভালো আছি। ঈদ আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি লাকনোর গোস্ত রেসিপি। অত্যন্ত সুস্বাদু এবং মজাদার রেসিপি। ঈদে যদি এই রেসিপি ডাইনিং টেবিলে থাকে তাহলে ডাইনিং টেবিলের শোভাটাই বেড়ে যাবে, বা ঈদের পরের দিনও আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নেই কীভাবে লাকনোর গোশত রেসিপি তৈরি করবেন। বিসমিল্লাহ বলে শুরু করছি। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসটাকে আমি রেগুলার কাট করে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি। আরও নিয়েছি 2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে জয়ত্রী, জয়ফল, দারচিনি, লবঙ্গ আমি পাটায় বেটে নিয়েছি। 1 টেবিল চামচ নিয়েছি। এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ করে আদা এবং রসুন বাটা। আরও নিয়েছি পোস্ত নিয়েছি 1 টেবিল চামচ এবং কাজু বাদাম নিয়েছি 2 টেবিল চামচ বাটা। আরও নিয়েছি 600 গ্রাম মিষ্টি দই নিয়েছি। তারপরে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, মরিচ গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ, শাহি জিরা নিয়েছি 1 টেবিল চামচ, তারপরে 3 টুকরা দারচিনি নিয়েছি, 4টা এলাচ নিয়েছি, 4টা লবঙ্গ নিয়েছি আর স্বাদ মতো লবণ দিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। 1 কাপ তেল দিয়ে তেলটা গরম হয়ে গিয়েছে। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিব। পেঁয়াজ বাদামি করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আদা এবং রসুন বাটাটা ভালোভাবে ভুনে নিব পেঁয়াজের সাথে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি মাংস। এবার মাংস, আদা, রসুন এবং পেঁয়াজের সাথে ভালোভাবে ভুনে নেব। এবার দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। এটা আমার বাসায় করা দই। এখানে মিষ্টির পরিমাণটা খুবই কম। এবার দইয়ের সাথে মাংসটা মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব হলুদ এবং মরিচ গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি জয়ফল, জয়ত্রী, দারচিনি এবং লবঙ্গ বাটাটা। দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি, দিয়ে দিচ্ছি শাহি জিরা, দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, বাদাম বাটা। এখন মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কেওড়া আটা। এখানে আপনারা কেওড়ার পরিবর্তে রোজ আটাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পানি। এবার আমি 40 মিনিটের জন্য ঢেকে রাখবো। চল্লিশ মিনিট পর ফিরে আসলাম। আমার লাকনোর গোশত রেসিপি একদম রেডি। এবার আমি পরিবেশন করে নিব। পোলাও, ভাত, রুটি, নানের সাথে খেতে এই গোশত অনেক ভালো লাগে। ঈদ মোবারক জানিয়ে আজ এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।